পৃথিবী সবসময় সেই নারীকে থামানোর জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে যে নারী একদিন বুঝতে পারে তার আসল ক্ষমতা কতটা। আপনি কি কখনো এমন কোনো নারীকে দেখেছেন যিনি কোনো ঘরে প্রবেশ করা মাত্রই চারপাশের পরিবেশ বদলে যায়? তাকে কেউ সহজে ভয় দেখাতে পারে না, কথার আঘাতে তাকে ভেঙে ফেলা যায় না। মানুষ তার কথা গভীর মনোযোগ দিয়ে শোনে এবং তার সিদ্ধান্তকে সম্মান করতে বাধ্য হয়। তিনি অন্য কারো কাছে নিজের যোগ্যতার প্রমাণ চেয়ে বেড়ান না। তিনি জানেন তিনি কে এবং তার শক্তি কোথায়। এই নারীদের বলা হয় মাস্টার মাইন্ড নারী। আর সবচেয়ে বড় সত্যিটা হলো মাস্টার মাইন্ড নারী হওয়ার জন্য কোনো অতি প্রাকৃতিক ক্ষমতা লাগে না। এই নারী হতে পারেন আপনার মা, আপনার বোন, কিংবা এই মুহূর্তে যিনি ভিডিওটি শুনছেন আপনি নিজেই। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি জাদুকরী ও বাস্তব উপায় যা আপনার মানসিকতা, আত্মবিশ্বাস, সম্পর্ক এবং পুরো জীবনকে এক নতুন রূপ দেবে। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই কথাগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। প্রথম বিষয়টি হলো নিজেকে জানা। অধিকাংশ নারী নিজের 10টি দুর্বলতা গড়গড় করে বলে দিতে পারেন, কিন্তু যখনই জিজ্ঞাসা করা হয় আপনার সবচেয়ে বড় শক্তি কি, তখনই তারা পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। আমরা জানি আমি কি পারি না, কোথায় আমি ব্যর্থ হয়েছি, কে আমাকে নিয়ে কি খারাপ মন্তব্য করেছে, কিন্তু খুব কম নারী বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করেন আমি আসলে কে, আমার ভিতরের আসল প্রতিভা কি, কোন কাজটি আমাকে সত্যিকারের মানসিক তৃপ্তি দেয়। মাস্টারমাইন্ড নারী হওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল আত্ম আবিষ্কার। নিজেকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত 1 মিনিট নিজের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করুন আমি আসলে কেমন জীবন চাই। যে নারী একবার নিজের শক্তি ও সীমাবদ্ধতা চিনে ফেলে, পুরো পৃথিবী এক হলেও তাকে আর কোনো দিন নিয়ন্ত্রণ বা বিভ্রান্ত করতে পারে না। দ্বিতীয়ত, ভয়কে শত্রু না ভেবে নিজের বন্ধু বানান। ব্যর্থতার ভয়, সমাজ ও মানুষ কি বলবে সেই ভয়, সম্পর্ক হারানোর ভয়, ভয় সবার মনেই থাকে। কিন্তু একজন সাধারণ নারী এবং একজন মাস্টারমাইন্ড নারীর মধ্যে পার্থক্য হলো সাধারণ নারী ভয়ের কারণে পিছিয়ে যায়, আর মাস্টারমাইন্ড নারী ভয়কে সঙ্গী করে সামনের দিকে পা বাড়ায়। সে বলে হ্যাঁ আমার ভয় লাগছে, কিন্তু তবু আমি কাজটা করব। আপনি যদি ভয় পুরোপুরি কেটে যাওয়ার জন্য অপেক্ষা করেন, তবে নিশ্চিত থাকুন আপনাকে সারা জীবন অপেক্ষা করে কাটিয়ে দিতে হবে। সাহস মানে ভয় না থাকা নয়, ভেতরের প্রবল ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার মানেই হলো আসল সাহস। তৃতীয়ত, নিজের জীবনের গল্প নিজেই লিখুন। আপনার অতীত বা বর্তমান পরিস্থিতি কিন্তু আপনার জীবনের পুরো গল্প নয়, এটি কেবল একটি ছোট অধ্যায় মাত্র। অনেক নারী সারা জীবন অতীতের ক্ষত আঁকড়ে ধরে বসে থাকেন। আমার ছোটবেলা ভালো ছিল না, আমার পরিবার পাশে ছিল না, আমার বয়স বেড়ে গেছে, কিংবা আমার বিশ্বাস ভেঙে গেছে। কিন্তু একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী কখনোই তার পুরনো ইতিহাস দিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণ করতে দেয় না। নিজের জীবনকে একটি বই ভাবুন, যার লেখক আপনি নিজেই। আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি অন্যকে দোষ দেয়া বন্ধ করে নিজের সুখের দায়িত্ব নিজে নেবেন। প্রতিদিন নিজের জন্য মাত্র 10 মিনিট সময় দিন। নতুন কিছু শিখুন, নিজের স্বপ্নকে বড় করুন। মনে রাখবেন, যে নারী নিজের হাতে নিজের গল্প লিখতে জানে সে আর কখনোই অন্যের করুণার পাত্রী হয়ে থাকে না। চতুর্থ বিষয়টি হল নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখা। আবেগ, রাগ, দুঃখ অথবা কান্না, এগুলোর কোনোটিই খারাপ নয়। সমস্যা তখনই তৈরি হয় যখন আপনার আবেগ আপনার হয়ে জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে শুরু করে। যখন প্রচণ্ড রাগ হবে তখন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন না। যখন মন ভেঙে যাবে তখন কাঁদুন, কিন্তু নিজের আত্মমূল্য ভুলে যাবেন না। একটি কার্যকর উপায় হলো আবেগকে চিহ্নিত করা। নিজেকে বলুন আমি এখন রাগ বা দুঃখ অনুভব করছি, কিন্তু এই অনুভূতি আমার চূড়ান্ত পরিচয় নয়। আবেগের স্রোতে অন্ধের মতো ভেসে না গিয়ে একটু দূর থেকে নিজের মনের অবস্থানকে পর্যবেক্ষণ করতে শিখুন। মাস্টারমাইন্ড নারীরা পাথর মনের মানুষ নয়, সে আবেগকে পুরোপুরি অনুভব করে।
কিন্তু আবেগের লাগাম নিজের হাতে শক্ত করে ধরে রাখতে পারে। পঞ্চম বিষয়টি হল মানুষকে পড়তে ও বুঝতে শেখা। একজন বুদ্ধিমতী নারী শুধু মানুষের মুখের মিষ্টি কথা শোনেন না, তিনি মানুষের চোখ, বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করেন। কে কি বলছে তার চেয়েও বড় বিষয় হলো সে কিভাবে বলছে এবং তার কথা ও কাজের মধ্যে মিল আছে কিনা। অনেক সময় সম্পর্কের জটিলতায় সরাসরি ঝগড়া বা তর্কে না জড়িয়ে মানুষের ভেতরের মানসিক চাপটা বুঝতে চেষ্টা করুন। কাউকে শান্তভাবে জিজ্ঞেস করুন, তুমি কি কোনো মানসিক চাপের মধ্যে আছো? এই একটি সহানুভূতিশীল প্রশ্ন একটি বড় ধরনের অশান্তি বা সম্পর্কের ভাঙন থেকে আপনাকে রক্ষা করতে পারে। মানুষকে বুঝতে শেখা মানে তাদের নিজের স্বার্থে ব্যবহার করা নয়, বরং অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি এড়িয়ে যে কোনো পরিস্থিতিতে নিজের অবস্থানকে শক্তিশালী রাখা। ষষ্ঠত, সম্পর্কের মাঝে নিজের সম্মান ও সীমানা ধরে রাখতে শিখুন। ভালোবাসা মানে কখনো নিজের অস্তিত্ব ও ব্যক্তিত্বকে বিলীন করে দেয়া নয়। আপনি পরিবার, সঙ্গী বা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেই পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে আপনাকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে হবে। একজন মাস্টারমাইন্ড নারী সম্পর্কের মধ্যে খুব স্পষ্ট সীমারেখা বা বাউন্ডারি তৈরি করতে জানেন। সে অপরাধ বোধ ছাড়াই স্পষ্ট করে বলতে পারে, না, এটা আমি করতে পারবো না, কিংবা আপনার এই অসম্মানজনক আচরণ আমি মেনে নেব না। অনেকেই সবাইকে খুশি রাখতে গিয়ে সবসময় হা বলেন, যার ফলে একসময় মানুষ তাকে খেলনা ভাবতে শুরু করে। মনে রাখবেন, মুখ বুঝে সবকিছু মেনে নেওয়া ভালো মানুষের লক্ষণ নয়। যে নারী নিজের আত্মসম্মান বজায় রাখতে জানে, পুরো পৃথিবী তাকে আলাদা চোখে দেখতে বাধ্য হয়। সপ্তম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের এনার্জি ও মানসিক শান্তি রক্ষা করা। আপনি যতই মেধাবী বা প্রতিভাবান হন না কেন, আপনার শরীর ও মন যদি সবসময় ক্লান্ত আর বিষাদে ভরে থাকে, তবে আপনি জীবনে কখনোই নিজের সেরা রূপটি দেখতে পারবেন না। অতিরিক্ত নেতিবাচক খবর দেখা, ঘন্টার পর ঘন্টা মোবাইলে অন্যের জীবন দেখে হতাশা বাড়ানো এবং যেসব মানুষ আপনাকে প্রতিনিয়ত ছোট করে তাদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানো বন্ধ করুন। প্রতিদিন নিজের শরীরকে একটু সচল রাখুন, হাঁটুন, ভালো বই পড়ুন, মেডিটেশন করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। জীবনে ব্যর্থতা আসবেই, ব্যবসায়, সম্পর্কে অথবা ক্যারিয়ারে, কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানে আপনি ব্যর্থ মানুষ নন। ব্যর্থতা কেবল একটি ফলাফল, যা থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে হয়। এখন আসল প্রশ্নটি আপনার কাছে, আপনি কি সারা জীবন অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করা এবং এক দুর্বল মানুষ হয়ে বেঁচে থাকবেন, নাকি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার এক আত্মবিশ্বাসী মাস্টারমাইন্ড নারী হিসাবে আত্মপ্রকাশ করবেন? আপনার বয়স, আপনার অতীত কিংবা আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, আপনার ভেতরের আগুন এখনো নিভে যায়নি। আজ রাতেই আয়নার সামনে একাকী দাঁড়ান, নিজের চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলুন, আমি আমার জীবনকে নতুনভাবে সাজাবো। আমি ভয় পেলেও আর থামব না এবং আমি আমার নিজের ভাগ্যের দায়িত্ব নিজেই নিলাম। আপনার ভিতরের সেই অপরাজিত নারীটিকে আর ঘুমিয়ে থাকতে দেবেন না, তাকে ডানা মেলতে দিন, কি উঠতে দিন, কারণ আপনার পরবর্তী অধ্যায়ের সোনালী ইতিহাস অন্য কেউ এসে লিখে দেবে না, সেটা আপনাকেই লিখতে হবে। ভিডিওটি যদি আপনার মনের ভেতর সামান্যতম আত্মবিশ্বাসও জাগিয়ে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন, আজ থেকেই আমি আমার জীবনের দায়িত্ব নিলাম। নারীদের ক্ষমতায়ন, আত্ম উন্নয়ন এবং জীবন বদলে দেওয়ার মতো বাস্তব দিক নির্দেশনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সঙ্গেই থাকুন। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি অপরাজেয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।